শীতে ছাদ বাগানে প্রচুর রকমের গাছ করে থাকি। সব থেকে সহজে করা যায় গাঁদা ফুল গাছ। কম যত্নে কম পরিচর্যায় ভিন্ন ভিন্ন গাঁদা ফুল গাছ আমরা নার্সারি থেকে কিনে আনি। আজকে আমি শেয়ার করব খুব সহজ সিম্পল ভাবে বাড়িতেও ভিন্ন ভিন্ন গাঁদা ফুল গাছের চারা তৈরি করা যায় ডাল থেকে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলছো। বন্ধুরা, শীতে কিন্তু খুব সহজে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ করা যায়। আমি আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ করেছি, যেমন রক্ত গাঁদা, ইনকা গাঁদা, এছাড়াও দেশীয় ভ্যারাইটিসের বেশ কিছু গাঁদা ফুল গাছ আছে। এবং গাঁদা ফুল গাছ যে কোনো পাত্র নির্বাচন করেই প্রতিস্থাপন করে দিলে খুব সহজে করা যায়। যে কোনো মাটিতেও করা যায় এই গাঁদা ফুল গাছ। কেবলমাত্র কম্পোস্ট আর মাটির মধ্যেই প্রতিস্থাপন করে দাও ছোট্ট চারা গাছকে এবং কন্টিনিউ একটু ভেবে জল দেবে, অর্থাৎ একদিন ছাড়া একদিন জল দাও, ব্যাস গাঁদা ফুল গাছের থেকে সহজেই ফুল পাবে এবং প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক দাম দিয়ে নার্সারি থেকে চারা কিনে আনি। আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া সিম্পল পদ্ধতিতে এমন সুন্দর হেলদি চারা তুমি বাড়িতেই তৈরি করবে। তো চলো কিভাবে তৈরি করবে সেটি তোমাদের কাছে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। যে কোনো ডাল নির্বাচন করার আগে সুস্থ ডাল নির্বাচন করবে। তো আমি এখানে একটি ইনকা গাঁদার ডাল কেটে নিচ্ছি। দেখো খুব সহজে এইভাবে হালকা করে কেটে। দেশীয় ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছের একটি ডাল আমি কেটে নেব। এবার চলো বন্ধুরা, খুব সহজে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছের ডাল থেকে কিভাবে চারা করবে সেটি তোমাদের কাছে শেয়ার করি। তুমিও চাইছো ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ করতে, তাহলে ছোট্ট ডাল কেটে তা থেকেই অনেকগুলো চারা সহজেই করতে পারবে। চলো চারা তৈরির সহজ পদ্ধতি এর থেকে আর হয় না, দেখে নেওয়া যাক। দেখো ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছের ডালগুলো আমি সংগ্রহ করে নিয়েছি। এবার চলো কি ধরনের পাত্র নির্বাচন করবে। এখানে লক্ষ্য করে দেখো আমি একটি প্লাস্টিকের পাত্র নিয়েছি। তোমরা এই প্লাস্টিকের পাত্রটি অবশ্যই যেন ছিদ্রযুক্ত পাত্র হয়, প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আরও একটি কথা বলি, তোমরা এরকম ধরনের দেশীয় বালি নিতে পারো, এছাড়াও লাল বালি অর্থাৎ মগরার বালি নিতে পারো, এছাড়াও মাটি নিতে পারো, বাগানের নর্মাল মাটি, এছাড়াও তোমরা কম্পোস্টের মধ্যেও বসাতে পারো, এছাড়াও তোমরা কোকোপিটের মধ্যে এই ডাল বসাতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি মাটি নেবে। তো চলো এবার এই ডালগুলোকে কিভাবে বসাবে। নিচের দিকের এরকম অংশ অর্থাৎ নিচের দিকের এরকম পাতাগুলোকে একদম পরিষ্কার করে দেবে। দেওয়ার পরে জাস্ট এইভাবে বসিয়ে দেবে। সমস্ত ডাল বসানো হয়ে গেছে। এবার আমি ছায়াযুক্ত স্থানে রাখবো এবং একদিন ছাড়া একদিন জল দেব। যদি কোকোপিটের ওপরে বসাও তাহলে দুদিন বাদে বাদে জল দেবে, যদি বালির মধ্যে বসাও তাহলে একদিন ছাড়া একদিন জল দেবে, যদি মাটির মধ্যে বসাও তাহলে কন্টিনিউ জল দেবে প্রত্যেক দিন একবার। 10 থেকে 12 দিন পরে চারা পুরো রেডি হয়ে যাবে। যখনই দেখবে চারা গাছগুলো মরিনি, সম্পূর্ণ এরকম অবস্থায় আছে, তাহলে ভাববে 10 দিনের মধ্যে আমার চারা গাছ তৈরি হয়ে গেছে। চারা গাছ যখনই তুলবে তখনই কিন্তু হালকা করে জল দিয়ে দেবে। হালকা করে জল দিয়ে তারপরে আলতো হাতে তুলবে। যদি শুকনো মাটি বা শুকনো বালির মধ্যে থেকে চারা গাছগুলোকে তোলো তাহলে কিন্তু এই সূক্ষ্ম শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে খুব হালকাভাবে আলতো হাতে তোলার চেষ্টা করতে হবে। এইভাবে 10 থেকে 15 দিন রাখলে অসাধারণ চারা তৈরি হয়ে যাবে। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে। খুব সহজ, খুব সিম্পলভাবে এইভাবে গাঁদা ফুল গাছের চারা তৈরি করা যাবে। মাত্র 1 সপ্তাহ রেখেই আমরা কিন্তু এই গাঁদা ফুল গাছের চারা তৈরি করতে পারি। শুধুমাত্র একরকম গাঁদা ফুল গাছ নয়, সমস্ত গাঁদা ফুল গাছের ডাল থেকে কিন্তু এইভাবে আমরা চারা তৈরি করতে পারি। কিছুই নয়, এবার শুধুমাত্র কম্পোস্টের মধ্যে বেশ কিছু মাটি মিক্সড করে প্রতিস্থাপন করে দাও। এবার অনেকেরই প্রশ্ন থাকবে কি ধরনের কম্পোস্ট নেব। গোবর সার আর মাটি
50% গোবর সার 50% মাটি দিয়েই সমস্ত চারাকে প্রতিস্থাপন করে দেবে। অবশ্যই পাত্রটি নির্বাচন করবে যেন ছিদ্রযুক্ত পাত্র হয়, প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায়, ব্যাস আর কিছুই নয়। বন্ধুরা, ছোট চারা গাছগুলোকে আমি তোমাদের কাছে ধুয়ে শেয়ার করছি। এখানে দেখো কি পরিমাণে শিকড় বার হয়েছে। 10 থেকে 12 দিন অথবা 15 দিনের মধ্যেই কিন্তু এরকম অসাধারণ রেজাল্ট তুমি পেতে থাকবে। খুব সহজে করা যায় আর খুব সহজভাবেই কিন্তু আমরা এইভাবে চারা গাছকে বড়ও করতে পারি। নার্সারি থেকে অনেক দাম দিয়ে চারা গাছ না কিনে এনে আমরা এইভাবে সহজে নিজের হাতেই চারা করতে পারবো। বাগানি বন্ধুরা, ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের গাঁদা ফুল গাছের ডাল থেকে কিন্তু আমরা এরকম সহজেই চারা করতে পারি। দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে কিন্তু আমি এইভাবে নিজের হাতে চারা তৈরি করে প্রতিস্থাপন করেছি এবং প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি যারা চাইছো এখনো পর্যন্ত গাঁদা ফুল গাছ বসাও নিশীতে, তারা কিন্তু এইভাবে গাঁদা ফুল গাছের ডাল থেকে সহজে চারা তৈরি করতে পারো এবং সেই গাছে থেকে এখনো ফুল পাওয়ার সময় আছে। অবশ্যই গাছগুলোকে খুব ভালো একটি মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। রক্তগাঁদা থেকে হাজারেরও প্লাস বেশি ফুল পাওয়া যায় যদি সঠিক পরিচর্যা নেওয়া যায় এবং এই গাছগুলো প্রচন্ড পরিমাণে বড় হয় এবং এর শাখা পোশাখা যত বাড়বে তত পরিমাণে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে। আমি ভিডিওতে পুরো সম্পূর্ণ শেয়ার করেছি যে এই গাঁদা ফুল গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং কত সহজে করা যায়। এই রক্তগাঁদার ডাল থেকেও খুব সহজে চারা করা যায়। এছাড়া ইনকা গাঁদা, দেশীয় গাঁদা সমস্ত গাছের ডাল থেকে চারা করা যায়। আজকের ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি এসছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি তুমি যদি ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করছি তোমার এই গাঁদা ফুল গাছের চারা তৈরি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।